গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আশা করছি তোমরা যেখান থেকে ভিডিওটি দেখছো তোমরা সকলেই খুব আনন্দে আছো, আর তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা শুরু করেছি 1টার থেকে, দুপুর 1টার থেকে। আজ কিন্তু সকালবেলায় কোনো ভিডিওই করতে পারিনি। দেখো না, আজ সকালবেলা এত কাজের তাড়া ছিল, তার থেকে বেশি মনটা না একদমই ভালো ছিল না। তো সেই কারণে কিন্তু কোনো ভিডিওই করতে পারিনি। তবে ওই যে আমার একটা ভালো লাগাও থাকে, সেটা হচ্ছে তোমাদের। চাই প্রতিদিন একটা করে ভিডিও তোমাদেরকে উপহার দেব। তো সেই জন্য কিন্তু সকালবেলা ভিডিওটি করতে পারিনি। তো কি হয়েছে, দুপুর থেকে কিন্তু ভিডিওটি করা শুরু করেছি। মন খারাপ তো চলতেই থাকবে, তাই না? তার সাথে কিছু মানুষের যে ভালোবাসা রয়েছে, সেই ভালোবাসাটা আমি কি করে কমাই বলো তো? যদি তোমাদের প্রতিদিন একটি করে ভিডিও উপহার না দেই, তাহলে কি তোমরা আমাকে ভালোবাসবে? বলো, তোমরাই বলো। হ্যাঁ, আমি জানি আমার ভিডিওতে খুব বেশি একটা কমেন্ট ভিউজ কিছুই আসে না, কিন্তু ওই একটা লাইক, একটা কমেন্ট আর 10-20 ভিউজই আমার কাছে কিন্তু অনেক। তবে আমি এটাও জানি আস্তে আস্তে এটাও কিন্তু অনেক বাড়বে। দেখো না, দেখতে দেখতে 2-3 মাসে আমার কিন্তু 135 জন বন্ধু হয়ে গেছে, সাবস্ক্রাইবার হয়ে গেছে। তাহলে আমি কেন তোমাদেরকে ভিডিও দেব না বলো তো প্রতিদিন? তো সেই জন্য কিন্তু আমি বসে থাকিনি, দুপুর থেকে শুরু করে দিয়েছি। আজকে কি মাছ হয়েছে বলো তো? আজ হয়েছে সরপুঁটি মাছ। কার কার ভালো লাগে সরপুঁটি মাছ? আমার কিন্তু বেশ ভালো লাগে। তবে আজকে মাছের ঝোলটা কিন্তু আমিই করেছি, আর খেতে খুব একটা কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছিল। বাবা সকালবেলায় নিয়ে এসেছিল সরপুঁটি মাছ, অনেক মাছ আনছে আজকে, শিং মাছ, ট্যাংরা মাছ, ওগুলো কিন্তু সব মাই কেটেছে। আর কাটতে কাটতে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, সেজন্য কিন্তু আমি আজকের মাছের ঝোলটা করেছি। আর দিদিভাই কিন্তু সকালে যে রান্নাগুলো সেগুলো কিন্তু দিদিভাই করেছে। আর দিদিভাইয়েরও আজকে অনেকটাই কাজ ছিল, তো সেজন্য কিন্তু মাছের ঝোলটা আমি করে ফেলেছি। আর মাছের ঝোলের মধ্যে খুব বেশি কিন্তু কিছু দেইনি, শুধু আলু দিয়ে করেছি। আর ওই যে আদা জিরা লঙ্কা পেঁয়াজ বাটা আর ফোড়নে দিয়েছিলাম কালো জিরা ফোড়ন। খেতে খুব একটা খারাপ হয়নি, বেশ ভালোই হয়েছিল। খুব ভালো হয়নি বলবো না, তবে খারাপও হয়নি। তারপরে এদিকে দেখো, রান্না শেষে সত্যি রান্নাঘরে কত যে খুঁটিনাটি কাজ থাকে, তাই না? এই যে বেসিনটা পরিষ্কার করতেই প্রায় 15 থেকে 20 মিনিট কিন্তু লেগে যায়। এখানে দেখে তো মনে হচ্ছে 2-3 মিনিটে হয়ে গেছে, কিন্তু সেটা কিন্তু নয়, প্রায় কিন্তু কম করে হলেও কিন্তু 15-20 মিনিট লেগেছে। তারপরে গ্যাসটাকেও ভালো করে মেজে নিয়েছি। আমার আবার একটা অভ্যাস কি, যখন আমি গ্যাস মুছি গ্যাসটাকে একটু সাবান দিয়ে ভালো করেই মুছে নিই, তাহলে না ওই তেল কাঁচটা ভাবটা থাকে না কিন্তু। আর এইদিকে কাপড় টাপড়গুলো সবগুলোই কিন্তু আমাকেই ধুয়ে ফেলতে হবে ভালো করে। আর ওইদিকে আজ তো দেরি হয়ে গেছে, মেয়েকে পড়তে বসাতে পারিনি। ওর বাবা আজকে বাড়িতেই আছে, তো ওর বাবাকে বললাম যে তুমি পড়তে বসাও, লাস্টে আমি ওকে পড়াগুলো ধরে নেব। তো সেই কারণে ওর পাপা বসিয়েছে, তবে কি ওর পাপার কাছেও একদমই পড়তে চায় না, আর ও সেরকমভাবে করে পড়ায়ও না। হয় না যে বাবা একদিকে মন, মেয়ের একদিকে মন, তো এই জিনিসটাই হয় আর কি। তো আমার কথা কি, আমি যেটুকুই পড়াবো মন দিয়ে পড়াবো। আমি এখন বাজে 2টোর মতন, এখন বসিয়েছি মেয়েকে পড়তে, পড়া হয়ে গেছে আর কি। তো এখনই আর 5-10 মিনিট পড়াগুলো ধরবো, ধরে এখন উঠবো, তারপর ওকে খাওয়াবো। Rainbow, rainbow, high and bright. Rainbow, rainbow, made of light. From The clouds, ground to the down to the ground. ground to the ground. I see colors made of What? I see colors all. around. এটা কি আজকে ম্যাডাম পড়া দিয়েছে? ভালো তো হয় নাই, আর একটু পড়তে হবে। না হ্যাঁ, না তো পড়াই পারবা না প্রাইভেটে গিয়ে। পারবো। বলো তাহলে আরেকবার। Rainbow,
rainbow high and bright. Rainbow, rainbow made of light. From From the cloud, ground to down down to the ground. I see colors made all all around. অন্য একটা ভিডিওতে যেহেতু সাউন্ড দেওয়া ছিল তো কথাটা সেটা পূরণই করতে পারলাম না। কথাটা হচ্ছে আমি যখনই ওকে পড়তে বসাই সেটা আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক আর 1.5 ঘন্টাই হোক, সেটা আমি চাই যে ও ঠিকঠাক মতন করে পড়ুক। এমন নয় যে আমি হাতে মোবাইল নিয়ে থাকবো, ও এদিক ওদিক করবে, এটা কিন্তু নয়। কিন্তু ও আমার কাছে যখন পড়তে বসে আমি যেটুকুই পড়াই না কেন ও কিন্তু ঠিকঠাকই পড়তে বসে। মানে এদিক ওদিক লাফালাফি করছে, এই করছে ওই করছে সেটা কিন্তু করে না। আমি এটা চেষ্টা করি মানে যখন পড়তে বসাবো ভালো মতন বসাবো, আর যখন বসাবো না তো বসাবো না। তো আমিও কিন্তু ফোন আমি দেখি না, যখন আমি ওকে পড়তে বসাই ফোনটা আমি অনেকটাই দূরে রাখি যাতে ওর আশেপাশে ফোনটা নাই থাকে। হঠাৎ যদি কোনো ফোন আসে তাহলে কিন্তু আমি বাইরে গিয়ে রিসিভ করে কথা বলে রেখে দিই। আর স্কুলে যেগুলো হোমওয়ার্ক থাকে সেগুলো তো এখন সব কিছুই হোয়াটসঅ্যাপে দেয়, সেগুলো যদি দেখার থাকে সেগুলো কিন্তু পড়ার আগেই আমি দেখে নিই। আর কিছু লেখার থাকলেও সেগুলো কিন্তু লিখে নিয়েই পড়তে বসি। এদিকে দেখো দুপুরের খাবারও খেয়ে নিলাম। দুপুরের খাবার খেয়ে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে গিয়েছিলাম হাঁটতে। যেহেতু আগের দিন হাঁটা হয়নি সেহেতু আজকে তো মিস কিছুতেই করা যাবে না, তাই কিন্তু বেরিয়ে পড়েছি। আর আজকেও কিন্তু বেরোতে হতে 5:30 বেজে গেছে। এখন থেকে না 5:30টার সময় আর বের হওয়া যাবে না। কেন বলো তো? কারণ এখন তো দিন ছোট হয়ে আসছে। তো আজকে যেমন 6টার দিকে প্রায় মানে ভালো অন্ধকার হয়ে গেছে আর কি। 5:30 থেকে 6টা পর্যন্ত হাঁটি, মানে আধা ঘন্টা আর কি। বাড়িতে এসে দেখি একদম ভালো অন্ধকার। মেয়েকে তো দিয়ে এসেছি পড়তে, আর এখন খাবো আমি আইসক্রিম। হেঁটে আসলাম, হেঁটে আসার পর মেয়েকে খাওয়ালাম, খাইয়ে ওকে পাঠিয়ে দিলাম পড়তে। আর এটা কিন্তু ওরই আইসক্রিম, তো ওর কাশি হচ্ছে কয়েকদিন ধরে আর কি। তো এখন যদি আইসক্রিমটা দেখে তাহলে তো মানে খাবেই, ওর সামনে সেজন্য আর বার করিনি। তো ওর জন্যই আনা হয়েছে, কিন্তু কি করা যাবে, কাশি না কমলে তো দেওয়া যাবে না। তাই ভাবলাম আমি এখন খেয়ে নিই। এইটা দুপুরবেলার দিকে আনা হয়েছে, ও জানে না, তখন ফটাফট খাই ও আসার আগে। দেখো রাতে আজকে কত কি রান্না হচ্ছে, কি হচ্ছে বলো তো? আলু কোয়াশের তরকারি। কার কার ভালো লাগে আলু কোয়াশের তরকারি অবশ্যই কিন্তু জানাবে। আর আলু কোয়াশের তরকারিতে কি মশলা দেওয়া হচ্ছে বলো তো? আদা, জিরা, লঙ্কা, পেঁয়াজ। তবে স্পেশাল করে করা হচ্ছে এই কোয়াশের তরকারিটা। কি স্পেশাল বলো তো? এটাতে কিন্তু ডালের বড়া দিয়ে করা হবে, মুসুর ডালে। তো মুসুরির ডালটাকে তো ভিজিয়ে রাখা হয়েছিল দুপুরবেলাতেই, আর সন্ধ্যের সময় আমি এটাকে ভালো করে পেস্ট করে নিলাম। আর সাথে কিন্তু মশলাটাও পেস্ট করে নিয়েছি, বলতে পারো আদা, জিরা, লঙ্কা, পেঁয়াজ সেটাকে। আর এদিকে এটাকে কিন্তু আমি ডালটাকে কিন্তু পেস্ট করে নিচ্ছি। মুসুরির ডালের বড়া দিয়ে কে কে আলু কোয়াশের তরকারি খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর কার কার ভালো লাগে সেটাও কিন্তু অবশ্যই বলবে। এই দেখো এদিকে কিন্তু আমার মশলাও কমপ্লিট হয়ে গেছে। আর মুসুরির ডালের বড়া খেতে না আমার ভীষণ ভালো লাগে। গরম গরম ভাত আর মুসুরির ডালের বড়া হবে আর মনে হয় কি কিচ্ছু লাগবে না। তবে মুসুরির ডালের বড়া দিয়ে কিন্তু শুধু গরম ভাতই নয়, পান্তা ভাত খেতেও কিন্তু বেশ ভালো লাগে। বলো তো এই তরকারিটা আজকে রাতের খাবারের জন্য কিন্তু হচ্ছে না, এটা হচ্ছে কালকের জন্য। কেন বলো তো? কালকে না ঘর ঝাড়া হবে, মা দিদিভাই সবাই মিলে ঘর ঝাড়বে। আর আমারও কিন্তু হাতে হাতে তাদের সঙ্গে কাজ করতে হবে। তো সেই কারণে কিন্তু দিদিভাই রাতের বেলাতেই তরকারিটা রান্না করে রাখলো। আর কিন্তু করেছিল মুগের ডাল। মুগের ডাল কী দিয়ে বলো তো? ওই যে মূলোর যে ডাঁটাগুলো হয় না, এখন তো একদম কচি কচি, ওগুলো দিয়ে বেশ ভালো লাগে খেতে। সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না, তার কারণ ওই টাইমটা আমি কিন্তু মেয়েকে পড়তে বসিয়েছিলাম। এটা হচ্ছে ডালের বড়া করা হবে, এটাই কিন্তু দিদিভাই রেডি করে নিচ্ছে কালকের জন্য। আর এটাকে না আজকে রাতে কিন্তু আর ধরা হবে না, একবারে যে বাটিতে রাখবে সে বাটিটা একবারে ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হবে। তো রাতের বেলা আর এটা দিয়ে কোনো খাওয়ার কোনো প্ল্যানিং নেই, যেটা দুপুরে আছে সেটা দিয়েই কিন্তু রাতে আমরা খাবার খাবো। তো এই টিপসটা কিন্তু তোমরাও বাড়িতে করতে পারো। পরের দিন যদি কাজের কোনো তাড়া থাকে আগের দিন কিন্তু এইভাবে করে
তরকারি রান্না করে রাখতেই পারো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই কিন্তু শেষ করছি। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। আশা করছি তোমাদের আমার ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো বিদায় নিই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার, টাটা, বাই বাই, সি ইউ।